ক্লাস 2 তোমাদের পেজ নাম্বার 100 এর অঙ্কগুলো আজ শেখাচ্ছি আমার বইয়ে। দেখো অঙ্কটা পড়ি। এটা নাম দেওয়া আছে কমিয়ে দিই। গত দিনে দেখানো হয়েছিল যে যোগ একটার সাথে আর একটা রাশি যোগ হলে কি হয়। এখানে কমিয়ে দিই এর অর্থ হলো বিয়োগ। এখানে বিয়োগ অঙ্ক শেখানো হবে। উৎসবে ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন। আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম। হিসাব করে দেখি কতগুলো ফুল ঝুড়িতে পড়ে রইল। তাহলে 34টি ফুল ঝুড়িতে রেখেছেন। দেখো 34টি আছে কিনা গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34। এই 34টি ফুল থেকে 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখানো আছে 2টি ফুল নিয়ে নিলাম। তাহলে 2টি ফুল নিয়ে নিলে এই 2টি বাদ চলে যাবে। যে 2টি বাদ যাচ্ছে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই 2টি বাদ চলে যাবে। তাহলে এই 2টি যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকবে বাকিগুলি, অর্থাৎ পড়ে থাকবে এইগুলি। এই ফুলগুলি পড়ে থাকবে। তাই এই ফুলগুলি দেখো বাদ দেওয়ার পরে এখানে দেখানো হয়েছে। শাড়িটা দেখলেই বুঝতে পারবে 4 জোড়া, এদিকে 4 জোড়া, 4 জোড়া 4 জোড়া, মানে এই 2টি ফুলকে বাদ দেওয়া হয়েছে। যে 2টি ফুল তুলে নেওয়া হয়েছে ঝুড়ি থেকে। তাহলে ঝুড়িতে এখন এই এতগুলি ফুল রয়েছে। গুনে নেওয়া যাক কতগুলি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। তাহলে এখন ঝুড়িতে 32টি ফুল আছে। তাই এটা বাদ দেওয়া হলো, অর্থাৎ বিয়োগ করা হলো। বিয়োগ দেখো দেখানো আছে বিয়োগ চিহ্নের সাহায্যে। 34টি ফুল, এটা বিয়োগ চিহ্ন, একটা দাঁড়ি, এটা বিয়োগ চিহ্ন। 34টি ফুল বিযুক্ত 2টি ফুল সমান রইল 32টি ফুল। এবার এটা বিয়োগের আকারে যদি লেখা হয় তাহলে এইভাবে লেখা হবে। 34কে এইভাবে লেখা হবে। 34 লিখে 3 4 লিখে ডান দিকের অঙ্কটার উপরে একক আর তার বাম দিকে দশক, মানে 4 হলো এককের অঙ্ক, 3 দশকের অঙ্ক। এবার 2 বাদ দেওয়া হচ্ছে, 2টা এককের ঘরে হবে। তাহলে 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগে এইভাবে সাজাতে হয়। এককের ঘর আগে যেন পূরণ হয়। 2কে তুমি এদিকে করতে পারবে না, তখন এককের ঘর ফাঁকা থেকে যাবে। তাই শুধুমাত্র 2 থাকলে এটা এককের ঘরে হবে। 2 বা যে কোনো এক অঙ্কের সংখ্যা যদি বিয়োগ থাকে সেটা এককের ঘরে হবে। এবার পেয়েছিলাম কত 32, তো 32 লেখা হয়েছে। এখানে বিয়োগ করার সময় তোমরা হাতের আঙ্গুল গুনে বা হাতের আঙ্গুলের জয়েন্ট গুনে ইত্যাদি মাধ্যমে বা কাঠির সাহায্য নিয়ে তোমরা এটা করতে শিখবে পরে। তাহলে দেখো 2 কত দিলে 4 হবে, 2 দিলে 4 হয়, তাই এখানে 2 লেখা হয়েছে। আর 3-এর নিচে কিছু নেই, মানে শূন্য আছে, অর্থাৎ শূন্যর সাথে 3 দিলে 3 হবে, তাই 3 লেখা হয়েছে। তাহলে রইল 32টি ফুল, 32টি ফুল থাকলো। এবার হাতে কলমে যাচাই করে দেখি। ধরো তুমি সত্যিকারের ফুল তো নিয়ে আর গুনতে পারবে না, তোমাকে লিখে দিয়েছে অঙ্কটা এবং তোমাকে উত্তর বের করতে হবে। তুমি তখন কাঠির সাহায্য নিতে পারো। 34টি ফুল ছিল, তুমি 34টি কাঠি নেবে। কিভাবে সাজাবে? 10টি 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 করে বান্ডিল করবে। তাহলে কত হলো? 10 10 10, 3টা 10 মানে 30, একটা 10, 2টা 10-এ 20টা কাঠি, 3টা 10-এ 30টা কাঠি। 30টা কাঠি আর 4টা কাঠি হলে হয়ে যাবে 34। তাহলে দেখো 3টা বান্ডিল নেওয়া হয়েছে 10-এর, তার সাথে 4টা পৃথক কাঠি নেওয়া হয়েছে, মোট 34টা কাঠি হয়েছে।
এইবার বাদ দেওয়া হবে যেগুলো, তার জন্য আমি আবার আলাদা করে কাঠি গুনছি। দুটো বাদ দেওয়া হবে, তাই দুটো কাঠি নেওয়া হয়েছে। এবার 34 বিযুক্ত 2, তাহলে এই দুটো আর এইখানে দুটোকে বাদ দেওয়া হবে। 34 থেকে 2 বিয়োগ, তার মানে এখানে যতগুলো আছে ঠিক ততগুলো এখান থেকে বাদ দেওয়া হবে। তাই দেখো এখানে দুটো কাঠি আছে, তাই এখানে দুটো কাঠি বাদ দেওয়া হবে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ 34টা ছিল, তার থেকে দুটো কাঠিকে কেটে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাহলে পড়ে রয়েছে 10, 20, 30 আর দুটো 31, 32, 32টি। তাহলে এইভাবে কাঠির সাহায্য নিয়ে তোমরা প্রথম প্রথম বিয়োগ করতে পারবে। এবার দেখো পরের পৃষ্ঠায় বেশ কিছু বিয়োগ অঙ্ক রয়েছে। এই বিয়োগ অঙ্কগুলো তোমাদের করতে হবে। একটি নৌকা করে 28 জন যাচ্ছিল। উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে দেখি। তাহলে 28 থেকে 7 বিয়োগ। দেখো আমি কাঠির সাহায্য নিয়ে এটা করতে পারি। 28 থেকে কিভাবে 7 বিয়োগ করব। যারা হাতে গুনেও করতে পারো তারাও কাঠির সাহায্য নিয়ে প্র্যাকটিস করবে একবার, কারণ তাহলে বিয়োগের ধারণাটা পরিষ্কার হবে। 28 থেকে 7 বিয়োগ। 28 মানে কতগুলো কাঠি হবে? 20 আর 8 মানে দুটো 10-এর বান্ডিল হবে। 10-এর বান্ডিল হবে দুটো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা একটা 10-এর বান্ডিল। আরেকটা 10-এর বান্ডিল করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা একটা 10-এর বান্ডিল। আর 8টি পৃথক রইবে। 8 তো 10-এর কম, তাহলে ওগুলো বান্ডিল হবে না, খোলা থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 খোলা আছে। এর থেকে এটা কত হলো? এটা হলো 28। এর থেকে বাদ দেওয়া হবে 7। তাহলে নিচে আমি 7 লিখি এবং 7টি কাঠি দেখাই। 1, 2, 3, 4, 5, 6, 7। এবার 28 থেকে 7 বিয়োগ। 28টি কাঠি আগে লিখি, তারপর 7 বিয়োগ করব। বিয়োগের চিহ্ন দিই। 28 বিযুক্ত 7, এটা কি হবে? আমি প্রথমে এই যে উপরে 28টি কাঠি ছিল, 28টি কাঠিই করব। তারপরে 7টি কাঠির সমান সংখ্যক কাঠি কেটে নেব। তারপর কতগুলি পড়ে থাকে দেখব। তাহলে 28টি কাঠি দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটি বান্ডিল। তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দুটি বান্ডিল। আর 7টি বান্ডিল রয়েছে। এই 7টি কাঠি রয়েছে, 8টি রয়েছে। 2, 10, 20 আর 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। এগুলোর মধ্যে 7টা কাঠি কেটে নিতে হবে। তাহলে এদিক থেকে গুনো। 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি কাঠি কেটে নেব। তাহলে কেটে নেওয়া যাক। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি কাঠি কেটে নেওয়ার পর কতগুলি কাঠি পড়ে আছে? 10, 10, 20 আর 1, 21। তাহলে 21টি কাঠি পড়ে আছে। 21। এবার তোমরা ওই বিয়োগ আকারে যেটা রয়েছে ওখানে এইভাবে লিখবে। 28 এটা একক, এটা দশক, বিযুক্ত 7। 7টা এককের ঘরে হবে, তো এখানে হবে তাহলে 21 হবে। তো এটা কাঠির সাহায্যে করলাম, তাই আর হাতের আঙ্গুল গোনা বা এসব কিছু করতে হলো না। পরের অঙ্কগুলোও তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আর তারপর হাতে গুনে কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো।
যেমন এই অঙ্কটা দেখো, এটা হাতে গুনে কিভাবে করতে হবে। 7 কত দিলে 8 হবে না, তুমি মুখে বলবে 7, এবার হাতের আঙ্গুলের গাঁট গুনো, কটা গাঁট গুনলে 8 হয়, 7 8, একটা গাঁট গুনলেই 8 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 হবে। আর এটার তলায় তো শূন্য আছে, শূন্য থাকলে উপরে যেটা ওইটাই নামবে, মানে শূন্যর সাথে 1 যোগ করলে 0 হয়। পরেরটা দেখো, 4, 4-এর পর কত গুনলে 5 হবে, 4-এর পর 1, 1 ঘর গুনলে 5 হবে, 4 5, তাই এটা 1 হবে। আর এই 2-এর তলায় কিছু নেই, মানে শূন্য আছে, শূন্যর সাথে কত গুনলে কত যোগ করলে 2 হবে না, 0 1 2, 2 ঘর, তাই এটা 2 হবে। তো এই বিয়োগগুলো তোমরা নিজেরা করবে। আর এই লেখা অঙ্কগুলো আমি একবার পড়ে দিই। একটি গাছে 35টি আম ছিল। উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন। তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে। গাছে আর কটি আম আছে হিসাব করি। তাহলে 35টি আম, তা থেকে 4টি আম পাড়া হয়েছে, এটা তুমি হাতে গুনেও করতে পারো বা কাঠির সাহায্যেও করতে পারো, তবে দুটোই প্র্যাকটিস করবে দুরকম পদ্ধতিতে। যদি হাতে গোনো 4 কত দিলে 5 হয়, 1 দিলে হয়, তাহলে এটা হবে 1। আর 3-এর তলায় আছে কিছু নেই, মানে শূন্য আছে, শূন্য কত দিলে 3 হয়, 3, এইভাবে। উপরেরটা কত হয়েছিল, 7 কত দিলে 8 হয়, 1 দিলে। আর 2-এর তলায় শূন্য আছে, তাহলে এটা 2। তাহলে এখানে অঙ্কগুলোর উত্তর তোমাকে উত্তর লেখার অবশ্য জায়গা দেয়নি, পরবর্তী তোমরা অঙ্ক করবে তখন উত্তর লিখবে, মুখে বলবে যে গাছে আর 31টি আম রইল, এটা হবে গাছে আর 31টি আম রইল আছে। এবার বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টি কলা খেলাম, এখন কটি কলা আছে হিসাব করি। তাহলে 12টির থেকে 2টি খেয়ে নেওয়া হয়েছে, মানে 2টি বাদ, বাদ মানে বিয়োগ, তাহলে 12 বিযুক্ত 2 করা হয়েছে। 2 এর সাথে কত দিলে, মানে কত যোগ করলে 2 হবে না, 2 এর সাথে কোনো সংখ্যায় যোগ করতে হবে না, 0, তাহলে এটা 0 হবে। আর এখানে 1-এর তলায় কিছু নেই, মানে শূন্য আছে, শূন্যের সাথে কত যোগ করলে 1 হয় না, 1। তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে। উত্তর হবে এখন 10টি কলা আছে।